পাহাড় এই শব্দটা এমন একটি শব্দ, যারা এর প্রেমে পড়েছে তারা জানে এই শব্দটা কিভাবে বারবার তাদেরকে টানে। তেমন লোকজনের মধ্যে আমিও একজন। এই শব্দটা বারবার আমাকে ডাকে। তাই তো আর কাঠ পাথরের জঙ্গলের মধ্যে না থেকে পাহাড়ের ডাকে সাড়া দিতে বেরিয়ে পড়ি। সত্যি বলতে কি, এখনও নর্থ বেঙ্গলে এত ছোট ছোট অফিস স্পট গড়ে উঠেছে যেগুলো এখনও লোকচক্ষুর আড়ালে, যেখানে দুটো দিন একা বা ফ্যামিলির সঙ্গে কাটাতে মন্দ হয় না। আজ আমি যাচ্ছি এমনই একটা জায়গায় যেখানে বিছানা থেকে শোনা যাবে ঝর্ণার শব্দ। সকালের আধো ঘুম চোখে কানে ভেসে আসবে পাখির কলতান। नया बोले পাহাড়ের বাঁক, তিস্তার জলরাশি আর পাইন বনের জঙ্গলের দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্য। আজকের আমাদের গন্তব্য কালিম্পংয়ের একটি ছোট্ট অফবিট গ্রাম রামাইলো সন্তুক। চলে এই অফবিট গ্রামটা এতটাই শান্ত, এতটাই নিরিবিলি যে আমরা যখন পৌঁছেছিলাম তখন দুপুর 12টা।
এই এত শান্ত পরিবেশেও সেই দুপুর 12টার সময়ও শোনা যাচ্ছে পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ। আপনারা নিজেরাই শুনতে পাবেন। চলো। বেসিন, কাজের আয়না, ওয়েস্টার্ন টয়লেট। বুঝতে পারছেন কতটা শান্ত পরিবেশ? চারিদিকে পাহাড়, মাঝে একটা ছোট্ট হোমস্টে। মন তো বলল এই এমন একটা জায়গায় তো আমি খুঁজেছি, আর কি চাই। এরপর হোমস্টের চারিদিকটা একটু ঘুরে দেখলাম। যা দেখলাম তাতে আমার মন ভরে গেল। চারিদিকে অসংখ্য ফুলের বাহার, আর সাথে রয়েছে পাখির কুজন। এটাই তো চাই, আর কি।
হ্যাঁ তুমি ধরে ধরো তো। এরপর হোমস্টের একটা গাইডকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম এখানকারই একটি অফবিট স্পট দেখতে, নাম পিটলুক ধারা। আমার সঙ্গে নিলাম আমার সব সময়ের সাথীকে। আসো ধরবো, ও চেনা বলে তো চলে যাচ্ছে। চলো চলো। মেয়েদের কানা যেতে। হুম, ওই জন্য বলো না কাঁদে নাকি, একজন হলো ঠিক আছে। এখন আমরা যাচ্ছি পিটলুক ধারা। আচ্ছা এখানে যাচ্ছে, এখানে কি আছে? হ্যাঁ মেয়েদের কানা যেতে ভুলে গেলাম। আমাদের উঠছেন আর এক নতুন পর্বতারোহী। হাই গাইস। কষ্টের শেষ নেই তার, তবু হাই হাইস করে যাচ্ছে। ও বালা না, হ্যাঁ সেইটা। ওখানে উঠবে? হ্যাঁ ও বাবা, ও বাবা গো, জুতো খুলে হাতে নিয়ে গেছে। হ্যাঁ? কেন? শাল ভাঙা। এবার সমতল হয়ে যাচ্ছে। ফুলগুলো কি সুন্দর দেয়, ফুলগুলো। বুঝতে কষ্ট হচ্ছে, না তো কষ্ট হয়, এই ছাড়া। সে সবাই জানে মাধ্যাকর্ষণ শক্তির ফলটা দেখতে হিসেব। মেজাজটা এখানে দাঁড় চালাতে ছবি তুলে দেবো। এই চ চুপ করায়, আর ছবি তুলতে হবে না। तारा हाँ इसे आप हैं पट में रखिए और उसके ऊपर से थोड़ा सा पत्थर और मट्टी लगा दिया, हफ्ते में एक बार पानी दीजिए तो ये अच्छे से हो जाएगा। और आप चाहो तो इसे जब बड़ा होगा ना आप कट भी कर सकते हो तो ये एक शेप में आ जाएगा। शेप में वैसे भी कर सकते हो आप इसको। तुम्हारा फेसबुक में देगा इसलिए वो ये सब कर रहा है, ठीक है? এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো है तो ओ घूमने जाता है और फोटो अच्छा अच्छा छोड़ता है। ঘাসগুলো হচ্ছে এমন একটা ঘাস, যে ঘাসে হাত দিলে অনেকটা চিটচিটে গন্ধ আছে, চিটচিটে আছে কিন্তু গন্ধটা পুরো ঘিয়ের মতো। তো এই ভাইয়ের কথা যে এই ঘাসগুলো নাকি এমন ঘাস যে ঘাসে সাপ আসতে পারে না এই সব দিকে। তার কারণ হচ্ছে এই চটচটেটার মধ্যে একটা ধারালো ভাব আছে, আর প্লাস এই গন্ধটা সাপের সহ্য হয় না, ওই জন্যে সাপ এখানে আসতে চায় না।
ये तो बीच में है ना, वहाँ पे एक केव जैसा है, वहाँ पे रहते थे वो। हाँ। अभी के टाइम में जो बहुत बीमार हो गए थे, इसीलिए उसको घर ले गए। अच्छा अच्छा। वरना वहाँ पे ना घर भी था, केव जैसा था ऐसा पत्थर का, हाँ। उसका अंदर बड़ा सा प्लेटफॉर्म था, उसके अंदर रहती थी। खा वो क्या खाते अकेला थे? यहाँ पे सिर्फ वही एक अकेला रहती थी। हाँ। बिना लाइट, लाइट के बिना? लाइट विदाउट लाइट, और खाना भी वो रात को एक ही टाइम खाते थे। সাইডটা করো, সাইডটা করো, এইরকম করো, সাইডে রাখো, পাও করে পাহাড়ে। वो नीचे से देखने के लिए लगाया होगा, अट्रैक्ट करने के लिए। फूल वूल लगा देते खरीद के और भी अच्छा हो जाता। बस ये नीचे का लोगों को देखने के लिए लगाया है होगा। और फॉल्स जो फूल मिलता है ना, हाँ हाँ हाँ, उसमें लगा देने से और भी वो अच्छा। पेड़ में है ना, वो फूलने के समय बहुत अच्छा दिखता है वो पेड़ भी। वो जो हरा हरा है ना, वो हाँ, बहुत हाँ, अच्छे हाँ। से फूल है। ये पेड़ बहुत ही लंबे समय से, ये बोल रहे थे कि मेरा ग्रैंडफादर जब छोटा था ना, तो तब भी वो ये पेड़ ऐसा ही दिख रहा था। हाँ, अब भी ऐसा ही है। तो उम्र हो गया। ভিডিও করো। আরে শালা আমাকে নিয়ে কর রে। ভিডিও করো। আরে শালা আমাকে নিয়ে কর রে। ভিডিও কর। হোমস্টে গিয়ে যখন পৌঁছালাম তখন অলরেডি সন্ধে হয়ে গেছে। তখন হোমস্টের চারিদিকে লাইটগুলো জ্বলে উঠেছে, চারিদিকে অন্ধকার, মাঝখানে হোমস্টের লাইটগুলো এক মায়াবী রূপ খেলে যাচ্ছে।